পারবো না কোনোদিনও। অনেকটা কষ্ট আছে, কিন্তু অনেকটা খুশিও আছে। আমি এখন এই জিনিসগুলোকে আমার বিউটি প্রোডাক্ট, ঠিক আছে, আমাকে কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, আজকে হতে চলেছে আলাদা ধরনের ব্লগ। তো পিঙ্কেস অফিসিয়াল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। নতুন আরেকটি ব্লগ এখন থেকে শুরু করছি। তো আজকের ব্লগটা নিশ্চয়ই থাম্বনেল দেখে তোমরা বুঝিয়ে গেছো যে আজকের ব্লগটা হতে চলেছে কি। তো চলো সর্বপ্রথম আমি বাড়ির রাস্তাটা দেখিয়ে দিই তোমাদের। রাস্তা থেকেই শুরু করছি, জাস্ট রাস্তা থেকেই আমার বাড়ি পড়ে। তো ওই সাইডে দেখো, এদিকে বাঁধের রাস্তা পড়ে আমাদের, এই সাইডে দেখো। তো এইভাবে করে সামনেটা হয়ে এটা হলো আমাদের গ্যারেজ রুম, ঠিক আছে। গ্যারেজ রুম দেখানোর মতো কিছু নেই, যেহেতু ফ্লোরটা দেখতেই পাচ্ছ তোমরা, মানে গ্যারেজ রুমের উপরটা এখনো কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট জাস্ট, যার জন্য আমি তোমাদের আর দেখাচ্ছি না। আমি যতটুকু আছি সেটা তোমাদের দেখাবো, কারণ দেখানোটা খুব ইম্পর্টেন্ট। সবাই অনেকটা দেয় হোম ট্যুর হোম ট্যুর হোম ট্যুর, আমি কোনো সময় হোম ট্যুর দেইনি। তো একজন আমাকে রিকোয়েস্ট করেছিল হোম ট্যুরের জন্য, ঠিক আছে, বাংলাদেশ থেকে এক দাদা বলেছিল আপনি আপনার হোম ট্যুরটা দেখান। তো অবশ্যই আমি তার রিকোয়েস্টটা পালন করছি হোম ট্যুরের জন্য। এসে পড়ো, জাস্ট এদিক থেকে নেমেই সিঁড়ি পড়বে, ঠিক আছে। আমাদের বাড়িটা অনেকটা ডাউন, ঠিক আছে। তো ডাউন হওয়ার কারণ আছে, ডাউন হওয়ার অনেকটাই কারণ আছে, কারণ আমাদের বাঁধের রাস্তা থেকে অনেকটা মানে ডাউন হওয়ার বাড়িটা, যার জন্য একটু ডাউন হয়েছে। কারণ বদল কেন কিনে রেখেছে। যাই হোক বন্ধুরা, চলো তারপরে দেখাই। এই সাইডে তোমাদেরকে প্রথমত দেখাই, এটা হচ্ছে আমাদের স্মল রুম। তো এই স্মল রুমে এখন জিনিসপত্র বেরিয়ে গোছানো হচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা কিসের জন্য গোছানো হচ্ছে হয়তো ব্লগে তোমরা দেখতে পাবে, নেক্সট ব্লগে সেটাও তোমাদেরকে শেয়ার করবো। এরপরে হয়তো আমি এই বাড়িটা দেখাতে পারবো না 8 মাস 1 বছরের জন্য, যার জন্যই তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা আমাদের হচ্ছে গেস্ট রুম, এখানে স্টোর রুম, ঠিক আছে। চলো এখন আমরা তালাটা খুলে নেবো, যেহেতু আমি বাড়িতে ছিলাম না, আমি তালাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে এটা বলছে আমার মেন ডোর একটা আছে, এই যে কাঠের করা। তো কাঠের ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাবে, সেরকম কিন্তু আমার বাড়িতে নেই। যতটুকু আছে ততটুকু দেখানোর চেষ্টা করছি, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো এটা এসে 1 মিনিট আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি। তো এসেই প্রথমে একটা পাপোশ ঘর থেকে, ঠিক আছে, দেখা দিয়ে। আর এদিকে হচ্ছে তোমার সোফা রাখা আছে, মানে এসে গেস্টরা যেন বসে। এটা আমাদের হল রুম করে অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা আমাদের হল রুম। এদিকে আমার প্রতিবাবুর ফটো রাখা আছে, একটু ফলের শপিস টপিস রাখা আছে জাস্ট, আর একটা জাস্ট টিভি আছে, আমাদের জয়েন্ট ফটো আছে এখানে একটা, এখানে আমার বরের একটা ইউনিফর্ম পরা ফটো রেখেছি। অ্যান্ড এই সাইডে আছে আমাদের ডাইনিং, একদম স্মল ডাইনিং, বেশি না। তো ডাইনিং এরও বহুত রহস্য আছে, ঠিক আছে। তো যাই হোক, এতটাই হল রুমের জন্য আমাদের জন্য এটা। তোমাদের হল রুমটা কিরকম লাগছে একবার টোটাল হল রুমটা দেখিয়ে দাও, তারপরে কথা বলছি। চলো বন্ধুরা, এবার তাহলে আমাদের কিচেন রুম দেখা যাক। তো আমরা এসে পড়লাম সোজা ডান দিকে, এসে কিচেনে পড়লাম। এটা হলো আমার কিচেন। কিচেনটা জাস্ট অনেকটা ছোট, একটা ফ্রিজ আছে, বাসনের র্যাক আছে, ওদিকে গ্যাস আছে, দেখানোর কিছুই নেই। আর এইদিকে জাস্ট কিচেনের সাইড থেকে পড়ে আমার বাথরুম। তো বাথরুম দেখার মতো আমি মনে করি না এই সময়টা কিছু দেখানো উচিত, বাথরুম ভাব। তো তারপরে আমি এটি বললাম সোজাসুজি বাথরুমের সোজা এসে বললাম এটা আমার রুম। তো রুমে এলোমেলো কিছু হয়ে আছে, তো তোমরা বেশি কিছু মাইন্ড করো না। বেডরুম ধরতে পারো, মাস্টার বেডরুম, আমার কাছে এটাই মাস্টার বেডরুম। আর হয়তো তোমরা দেখে বুঝে গেছো যে এখনো পর্যন্ত আমার ঘরে অনেক কিছু কমপ্লিট আছে, সেটা কারণে তোমাদের এই র্যাকের মধ্যে কিন্তু ফুলের শোপিস রাখে, ইয়ে রাখে, কিন্তু আমি আমার প্রোডাক্ট রাখি, আমার বিউটি প্রোডাক্ট, ঠিক আছে। আমাকে কিন্তু খুব ভালো লাগে, যার কারণে আমি এখানে সাজিয়ে রাখি। এখানে আছে আমার আয়না, আমি একটু সাজুগুজু করি। তো কিরকম লাগে অবশ্যই বলবে তোমাদের কিরকম লাগছে। আর এই সানগ্লাস কিছু আছে, এটা বাবুর ওয়ার্ড্রপ, ঠিক আছে। বাবুর ওয়ার্ড্রপে সব কিছু বাবুর এখানে রাখা আছে, ঠিক আছে। সেটাও আমি একদিন শেয়ার করবো তোমাদেরকে যদি সময় পাই। আর আমার এই যে পর্দা, জাস্ট এতটুকু কিছু দরকার আছে চার্জার বগেরা রাখার জন্য। আর এটা হলো আমার বেড। আমি আমার প্রতিদিন যখন ডিউটি থেকে আসি আমি না থাকলে হয়তো এরপরে আর আমরা এই রুমে থাকতে পারবো না কোনোদিনও, অনেকটা কষ্ট আছে।
কিন্তু অনেকটা খুশিও আছে। আমি এখনো এই জিনিসগুলোকে শেয়ার করবো কিনা আমি ভেবে পাচ্ছি না, বাট সব কিছু ভেবে যে আমার কন্টিনিউ ব্লগগুলি দেখো তোমরা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ফুল ব্লগগুলি ওয়াচ করো, তোমরা অবশ্যই জানতে পারবে আমার মনের ব্যথা, হাসি খুশি সব কিছুই। তাহলে এই ঘরে হয়তো আমরা আর থাকবো না, ঠিক আছে? তার জন্যই তোমাদের রুম টুরটা দিয়ে দিচ্ছি, আর আমার স্মৃতি হিসেবে আমি রেখে দেবো এটাকে, ঠিক আছে? তো এই হলো একটা ওয়ার্ডরোব, এদিকে জামা কাপড় রাখা আছে একটা চেয়ারে, আর এটা হলো আমার গডরেজ। এই গডরেজটা কিন্তু পুরোনো হলো, এটা আমার বিয়ের গডরেজ, তো আমার কাছে খুব স্পেশাল। তো সেটা তোমরা জানো, যাদের বিয়ে হয় তাদের বিয়ে যেরকমই জিনিস হোক অনেক স্পেশাল হয়। তো এই ঘরে আমাদের সিলিং ফ্যান ছিল না, তার জন্য আমাদের একটা স্ট্যান্ড ফ্যান রাখা আছে। তো এই হলো আমাদের রুম, আর এই সাইডে হচ্ছে দুটো দেখো দরজা আছে রুমের, মানে রুমগুলো হচ্ছে এদিকে দেখাচ্ছি তোমাদের। এই সাইড দিয়ে দিয়ে এই সাইডে একটা রুম, এই সাইডেও পাচ্ছে তোমরা দুটো, এই সাইডে রুমেরও আছে আমাদের দুটো রুম কিচেন বাথরুম, এই দরজারও সাইডে আছে আমাদের দুটো রুম কিচেন বাথরুম। তো আর এই সাইড দিয়ে আমাদের সিঁড়ি ঘর চলে যায়, সিঁড়ি ইনকমপ্লিট আছে দেখে সিঁড়িটা আর আমরা করি না, ঠিক আছে? দরজাটা বন্ধ করে দিই। তো এই হলো আমার রুম, ঠিক আছে? তো তোমাদের কিরকম লাগলো আমার ঘর, কিরকম কি লাগলো অবশ্যই জানাবে। তো আজকের জন্য এতটুকুই, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আজকে বন্ধুটা কিরকম লাগলো তোমার অবশ্যই বলবে, ভালো লাগলে। আর অনেক ভালো ভালো বন্ধু কিন্তু আসতে চলেছে, যেহেতু এই রুমে থাকবো না তো নিশ্চয়ই কোনো স্পেশাল রুমে যাবো। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে।